নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, যাকে বলে নতুন একটি নোটিফিকেশন রিলিজ হয়েছে অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে। বিগ অপরচুনিটি, কারণ এখানে আবেদন করতে গেলে কোনো রকম তোমাদের এক্সাম হবে না, কোনো আবেদন মূল্যও লাগছে না। প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো কাস্ট থেকে আবেদন করতে পারো, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। তোমার যদি কোনো অভিজ্ঞতা না থাকে, একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারবে। এবং এই যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, একদম কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ স্থায়ী চাকরি। যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে। বেতন হচ্ছে 42,000 টাকা থেকে 56,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। আবেদন শুরু হয়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপটাও দেখাবো, একদম স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। প্রত্যেকে আবেদন করতে পারো। অবশ্যই তোমরা কোয়ালিফিকেশন তোমাদের কি সেটা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি। যাদের মাধ্যমিক যোগ্যতা তারা মাধ্যমিক লিখবে, যাদের উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতা তারা গ্র্যাজুয়েশন লিখবে। তার থেকেও যদি তোমার কোনো হায়ার কোয়ালিফিকেশন থাকে সেটাও তুমি মেনশন করতে পারো, কমেন্টে জানাতে পারো। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ অ্যাক্সিস ব্যাংক রিক্রুটমেন্ট 2025-এর নোটিফিকেশন জারি হয়েছে। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি। এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে। তার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। অ্যাক্সিস ব্যাংকে কাজ করতে গেলে কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগে না। কোনো যদি কল আসে, কোনো ফেক কল আসে, যারা রীতিমতো তোমার কাছে টাকা পয়সা চাইছে, টাকা পয়সা চেয়ে বলছে যে এখানে আবেদন করো, তোমার চাকরি হয়ে যাবে, সেই সব ভুল পদক্ষেপে একদমই কান দেবে না। কারণ অ্যাক্সিস ব্যাংক বলো, যে কোনো প্রাইভেট ব্যাংকে বলো, সেখানে কাজ করতে গেলে কোনো রকম আবেদন মূল্য লাগে না। আর এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো চলো প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো দেখো, এক্সিস ব্যাংকের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে প্রচুর শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ কত? 6,184টি। এই যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন পোস্ট আছে, যেখানে যোগ্যতাও বিভিন্ন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে। যাদের সেন্ট্রাল সার্টিফিকেট আছে বা স্টেট সার্টিফিকেট আছে, প্রত্যেকে আবেদন করতে পারো। 2025-এর একদম লেটেস্ট আপডেট অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে যে নোটিফিকেশনটা রিলিজ হয়েছে। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? ক্যাশিয়ার পোস্টে, ব্যাংকার পোস্টে, তারপরে রিলেশনশিপ অফিসার পোস্টে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্লার্ক, পিও, সেলস অফিসার, পিওন, সুইপার, এইসব বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যার জন্য যোগ্যতাও বিভিন্ন। এখানে তুমি যদি পিওন সুইপার পোস্টে আবেদন করো, সেখানে তোমাদের 10th পাস যোগ্যতা প্রয়োজন। তুমি যদি সেলস অফিসার পোস্টে আবেদন করো, এখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। তুমি যদি পিও পোস্টে আবেদন করো, সেখানেও তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। তুমি যদি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করো, এখানে 12 পাস যোগ্যতা প্রয়োজন। এছাড়া তোমাদের এই যে অফিসার লেভেলের পোস্ট, সেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা, ব্যাংকার পোস্টে গ্র্যাজুয়েশন যোগ্যতা, ক্যাশিয়ার পোস্টে তুমি যদি বিকম পাস করে থাকো, ঠিক আছে, বিকম পাস করে থাকো, তাহলে তুমি ক্যাশিয়ার পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো এখানে অ্যাপ্লিকেশন মোড হচ্ছে অনলাইনে, অর্থাৎ অফলাইনে কোনো অপশন কিন্তু নেই। আবেদন করতে গেলে তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে আবেদন করবে সেটাও আমি দেখাবো। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের যোগ্যতা কি। যদি মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলে মাধ্যমিক টাইপ করবে, তোমাদের যদি উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলে উচ্চ মাধ্যমিক কমেন্টে লিখবে। তোমার যোগ্যতা যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা গ্র্যাজুয়েশন মেনশন করবে, কমেন্টে জানাবে। বা তোমার যদি এর থেকেও হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলে সেটাও তুমি মেনশন করতে পারো। ওকে, তো দেখো, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটা অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে। তোমাদের এখানে বেতন কত টাকা থাকবে? দেখো, 42,000 টাকা থেকে 56,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এটা এক্সপেক্টেড বেতনের কথা বলা হচ্ছে। এজ লিমিট কেমন প্রয়োজন? এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছর। 18 থেকে 40 বছরের যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। 18 থেকে 40 কেন? কারণ হচ্ছে যে এখানে এমন কিছু পোস্ট আছে তোমরা দেখবে যেখানে আবার এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, যেখানে এজ লিমিটটা বেশি হবে, যেহেতু এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। আবার এমন কিছু প্রয়োজন আছে যেখানে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে। তো যেখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে সেখানে আবার এজ লিমিট কম থাকবে। যেমন 18 থেকে, কিছু পোস্টের জন্য 33 থাকবে, কিছু পোস্টের জন্য 35 থাকবে, কিছু পোস্টের জন্য 30 থাকবে, কিছু পোস্টের জন্য 18 থেকে 27 বছর থাকবে। ওকে, আচ্ছা,
এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে সিলেকশন কিভাবে হবে। সিলেকশন হবে হচ্ছে ইন্টারভিউয়ের ভিত্তিতে, অর্থাৎ কোনো রকম তোমাদের রিটিন এক্সাম হচ্ছে না, ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউয়ের সময় তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। সব অরিজিনাল ডকুমেন্ট তোমাদের ক্যারি করতে হবে। যখন তুমি আবেদন করবে তখন তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে সেটাও তোমাদের বলবো। এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিস কি লাগছে। তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন, তুমি জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, কোনো ক্যান্ডিডেটকেই আবেদন মূল্য দিতে হচ্ছে না। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারবে, এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। ওকে, তো এবার দেখো তোমাদের আবেদন করার যে স্টেপটা, সেই স্টেপগুলো কি কি ফলো করতে হবে। প্রথমে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, তারপরে কেরিয়ার সেকশানে ক্লিক করবে, সেখানে সার্চ ফর দিস জব, যে জবটা জন্য তুমি সার্চ করছো, অর্থাৎ তুমি ধরো যে পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেই পোস্ট তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। নিউ ইউজার বাটনে তোমাদের ক্লিক করে সেখানে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। সেখান থেকে তোমার যাবতীয় ডিটেলস, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশানের যে এলিজিবিলিটি, সেগুলো তোমাদের সম্পূর্ণ ফিল আপ করে তারপরে তোমাদের এই আবেদন প্রসেসকে কমপ্লিট করতে হবে। এটা যেহেতু অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের মধ্যেই কিন্তু বিভিন্ন যে এক্সিস ব্যাংকের যে ব্রাঞ্চ অফিস আছে, ব্রাঞ্চ ব্যাংকগুলো আছে, সেই সব জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। যারা যারা ত্রিপুরা থেকে তাদের ত্রিপুরাতে পোস্টিং হয়ে যাবে, যারা আসাম থেকে তাদের আসামে গিয়ে পোস্টিং হয়ে যাবে। অবশ্যই তোমাদের জেলা বা তোমাদের ডিস্ট্রিক্টের নাম প্রত্যেকে কমেন্টে জানাতে পারো। তো চলো এবার অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে আবেদন করবে সেটা তোমাদের দেখাচ্ছি। আবেদন কিভাবে করবে ভালো করে বুঝে নাও। আবেদন করার জন্য তোমার যদি মোবাইল থাকে, মোবাইলেও তুমি আবেদন করতে পারবে। তোমার যদি ল্যাপটপ বা তোমার ডেস্কটপ কম্পিউটার থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরকম তোমরা ইন্টারফেস পেয়ে যাবে। কিভাবে, প্রথমে ভালো করে একবার নেটওয়ার্কটা চেক করে নেবে যে সব ঠিকঠাক আছে নাকি। তো এখানে তোমাদের কি করতে হবে, যে মোবাইলে তোমাদের 3 ডটে গিয়ে ক্লিক করবে, দেখবে ডান দিকের কোণেতে একটা 3 ডট আছে, সেখান থেকে ক্লিক করে তোমরা ডেস্কটপ মোডটাকে অন করে নেবে। অন করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে, যেখানে তোমাদের এক্সপ্লোর অপরচুনিটিস এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে সিলেক্ট ইওর স্টেট, অর্থাৎ তোমাকে তোমার রাজ্য সিলেক্ট করতে বলছে। তুমি যদি আসাম থেকে বিলং করো তাহলে আসাম স্টেট সিলেক্ট করবে। তুমি যদি ত্রিপুরা থেকে বিলং করো তাহলে ত্রিপুরা স্টেট এখানে ক্লিক করবে এবং ত্রিপুরাতেই তোমাদের পোস্টিং হবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি, তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো জেলায় কিন্তু আমাদের পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে যে এখানে তুমি কোন জায়গায়, মানে কোন ফিল্ডে কাজ করতে তুমি ইন্টারেস্টেড আছো। ব্রাঞ্চ ব্যাংকিং মানে হচ্ছে তোমাদের বিভিন্ন যে ব্যাংকিং ব্রাঞ্চ আছে, মানে অ্যাক্সিস ব্যাংকের যে ব্রাঞ্চ অফিস আছে সেখানে তোমাদের পোস্টিং হবে। রুরাল লেন্ডিং আছে, ক্রেডিট আছে, ডেটা অ্যান্ড টেকনোলজি আছে, তো এই সবগুলো দেওয়া আছে। এবার আমি এখানে সিলেক্ট করছি ব্রাঞ্চ ব্যাংকিং, সব থেকে বেস্ট অপশন হচ্ছে ব্রাঞ্চ ব্যাংকিং। তো আমি ব্রাঞ্চ ব্যাংকিংয়ে গিয়ে ক্লিক করলাম। এরপরে হচ্ছে ওপেনিং ফর ইয়োর প্রোফাইল। তো এবার কি করবে, এক্সপ্লোর অপরচুনিটিসে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে কেরিয়ার অ্যাট অ্যাক্সিস ব্যাংকের একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাদের একদম কোণের দিকে ক্লিক হেয়ার অপশানে তোমাকে ক্লিক করতে হবে। কি করবে, ক্লিক করার পরে এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে। ভালো করে এটা বুঝে সুঝে তারপরে ফিল আপ করবে। এখানে প্রথমে তোমার ফার্স্ট নেম, তারপরে তোমার মিডিল নেম, তারপরে তোমার লাস্ট নেম এন্টার করলে, তারপরে তোমার মেল আইডি, একদম ভ্যালিড একটি অ্যাক্টিভ মেল আইডি তোমাকে এন্টার করতে হবে। তারপরে তোমার কন্ট্যাক্ট নাম্বার এখানে দেবে, তারপরে তোমার পিনকোড এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, এরপরে আই এম এ পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ তুমি যদি একজন পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে তুমি এখানে ইয়েস করবে, আদারওয়াইজ এখানে নো করে দেবে। এরপরে তুমি যদি LGBTIQIA, তো এইসব ট্রান্সজেন্ডার যদি ক্যাটাগরি থেকে যদি বিলং করো তাহলে সেটার থেকে তুমি এখানে ক্লিক করবে, ইয়েসে গিয়ে ক্লিক করবে, না হলে তুমি নোতে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে হচ্ছে তোমার জেন্ডার এখানে সিলেক্ট করতে হবে। দেখো জেন্ডারের ক্ষেত্রে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই তুমি পেয়ে যাবে। তুমি যে জেন্ডার থেকে বিলং করো তো সেই জেন্ডার তোমাকে সিলেক্ট করতে হবে। এরপরে কারেন্ট সিটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন বলছি, কারণ যে সিটিটা তুমি সিলেক্ট করবে সেই সিটিতেই কিন্তু তোমাদের পোস্টিং হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি ধরো এখানে সিটি আমি সিলেক্ট করে নিচ্ছি, তো বসিয়ে নিচ্ছি আমি। দেখো আমি বসাচ্ছি ভদ্রেশ্বর, আমি টাইপ করছি।
আমি যদি ভদ্রেশ্বর টাইপ করি, দেখো ভদ্রেশ্বর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এটা চলে এলো। অর্থাৎ এখানে যখনই আমার এক্সিস ব্যাংক ভদ্রেশ্বরও প্রচুর আছে, তো সেখানেই কিন্তু পোস্টিং হয়ে যাবে। তোমরা তোমাদের সিটি তোমরা এখানে বসিয়ে নেবে, ঠিক আছে? অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমাদের জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও। এবার দেখো তোমাদের এবার কি করতে হবে, এরপরে হচ্ছে প্রফেশনাল ডিটেলস। প্রফেশনাল ডিটেলসের ক্ষেত্রে তোমাদের আপলোড রিজিউম। আমি তোমাদের রিজিউমের ব্যাপারটা অনেকবার বলেছি যে একটা বায়োডাটা সুন্দরভাবে তৈরি করবে। যে বায়োডাটা কিভাবে তৈরি করতে হবে তার জন্য যদি তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো যে স্যার বায়োডাটা রিলেটেড একটা ভিডিও দিন, তাহলে আমি বায়োডাটা কিভাবে বানাতে হয় সেই রিলেটেড একটা কমপ্লিট ভিডিও তোমাদের প্রোভাইড করব। এখানে তোমাদের কি করতে হবে, দেখো বায়োডাটা ফর্ম তোমাদের একটা তৈরি করতে হবে। সেটার জন্য তোমরা কোনো মোবাইল অ্যাপ থেকেও করতে পারো, বায়োডাটা তৈরি করা যায়। এছাড়া তোমরা ক্যাফে থেকেও করতে পারো। তোমাদের যাবতীয় তোমাদের মার্কশিট, সার্টিফিকেট, সব ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে, আইডি কার্ড সেগুলো নিয়ে যাবে, তারা সুন্দরভাবে একটা বায়োডাটা তৈরি করে দেবে, ঠিক আছে? তো সেই বায়োডাটাটা তোমাদের এখানে আপলোড করতে হবে। এরপরে তোমাদের রিলেভেন্ট এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে, যেখানে তুমি এখানে যেহেতু ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারে, তো সেখানে জিরো এখানে এন্টার করে নেবে, ঠিক আছে? জিরো এন্টার করে নেবে, জিরো অর্থাৎ তোমার কোনো অভিজ্ঞতা নেই। এরপরে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন, তো এইগুলো তোমাদের এখানে ক্লিক করে নেবে এবং সাবমিট অ্যাপ্লিকেশন। কোনো আবেদন মূল্য লাগবে না, একদম উল্টোপাল্টা কোনো জায়গায় আবেদন করবে না। আবেদন করার জন্য একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের দেখালাম। আর আবেদন করতে গেলে কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারে। তোমার যোগ্যতার ভিত্তিতে, তোমার ইন্টারভিউ তুমি কতটা ভালো ইন্টারভিউ দিচ্ছ তার ভিত্তিতে কিন্তু এখানে সিলেকশন করা হচ্ছে, অর্থাৎ অন্য কোনো মাধ্যম কিন্তু থাকছে না, ঠিক আছে? এটাই কিন্তু তোমাদের জেনুইন প্রসেস, যে প্রসেসটা তোমাদের দেখালাম। আর এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে যোগ্যতার প্রার্থী থাকুক না কেন প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল, সেটা হলো এই ভদ্রেশ্বর স্টাডি ক্লাস, যেখানে তোমরা বিভিন্ন আপডেটগুলো একদম অথেন্টিক ইনফরমেশনের সাথে তোমাদের কাছে আমি প্রোভাইড করে থাকি প্রতিনিয়ত। তো চলো এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।